This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, তৃণমূলের কর্মী হলেই মিলবে আবাসের ঘর। জয়নগরে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল। ভিডিওতে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কনভেনর গাজী আবুল হোসেন বলছেন, তৃণমূল কর্মী হলে দোতলা বাড়ি থাকলেও ঘর পাবেন, বিজেপি বা অন্য দল করলে ভাঙা ঘর হলেও পাবেন না। শোনাই আপনাদের কি বলেছেন। ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, বুথকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স পিছিয়ে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্ট টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পাস থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না, তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে, বলে গেলাম। পঞ্চায়েত আমার, পঞ্চায়েত সমিতি আমার, জেলা পরিষদ আমার, এমএলএ আমার, এমপি আমার, বিজেপি কোত্থেকে দেবে? অভিজ্ঞান রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। অভিজ্ঞান, গাজী আবুল হোসেন তিনি বলছেন সবকিছুই তার, গোটা প্রশাসন তার, এমনকি সরকারি যে সুযোগ সুবিধা সেগুলোরও তিনি মালিকানা দাবি করছেন এবং রীতিমতো তিনি শাসাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস না করলে কোনো সুবিধাই পাওয়া যাবে না, আর যদি তৃণমূল কংগ্রেস কেউ করে তাহলে দোতলা বাড়ি থাকলেও সমস্ত সুবিধা আছে তার। একেবারে মানে এই বিষয়টাই কিন্তু মূলত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু প্রশ্নটা তুলছে যে একটা সরকার এবং সরকারি দল তৃণমূল কংগ্রেস, সেই দলের নেতা কিভাবে নিজে এইভাবে সগর্বে ঘোষণা করতে পারেন যে দুতলা বাড়ি যদি দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাকেই একমাত্র আবাস যোজনার বাড়ি তাকে দেওয়া হবে। শুধুমাত্র তার কারণ একটাই, তিনি শাসক দলের কর্মী এবং সক্রিয়ভাবে তিনি দলের কাজকর্ম করেন। আর দেখা যাচ্ছে যে বিরোধী যে সমস্ত দল যাদের বাড়ি ভেঙে রয়েছে, অর্থাৎ কোনো একটা ঝুপড়ি ঘরে তারা বসবাস করছে, আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়া অত্যন্ত প্রয়োজন, কিন্তু তারা যেহেতু বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী দলের সঙ্গে তারা যুক্ত, তাদেরকে কিন্তু কোনোভাবে সেই আবাস যোজনার বাড়ি দেওয়া হবে না। ফলে স্বঘোষিত বঞ্চনার একটা কিন্তু বলা যেতে পারে নিদান দেখা যাচ্ছে একেবারে অঞ্চল তৃণমূলের যিনি কনভেনার রয়েছেন বাবু গাজী। ফলে এটা নিয়ে কিন্তু সরব হয়েছেন বিজেপি, এসইউসিআই, সিপিআইএম নেতৃত্বরা। এবং যদিও বাবু গাজী তিনি তার সভায় গিয়েছেন যে এটা একমাত্র দলের কর্মীদেরকে চাঙ্গা করার টোটকা হিসেবে তিনি ব্যবহার করেছেন, কিন্তু একটা নেতা যিনি অঞ্চলের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন দলের পক্ষ থেকে, তিনি কি এইভাবে কোনোভাবে দলের কর্মীদেরকে উৎসাহ দিতে পারেন যে দলের কর্মীদেরকে? খুব স্বাভাবিকভাবে ভাইরাল ভিডিও নিয়ে তো রীতিমতো রাজনৈতিক চর্চাও তুঙ্গে। অভিজ্ঞান, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের আরো একবার শোনায় ঠিক কি দাবি করছেন গাজী আবুল হোসেন, যিনি শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কনভেনর। ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, বুথকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স পিছিয়ে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্ট টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পাস থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না, তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে, বলে গেলাম। পঞ্চায়েত আমার, পঞ্চায়েত সমিতি আমার, জেলা পরিষদ আমার, এমএলএ আমার, এমপি আমার, বিজেপি কোত্থেকে দেবে? শুনলেন আপনারা বক্তব্য, তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য না বলে দাবি বলাই ভালো। আর যারা ভুক্তভোগী, ধরুন যারা এই সরকারি সুযোগ সুবিধা পাননি, তারা কি বলছেন শোনাই আপনাদের। যে পার্টি করে করুক, কিন্তু ঘরটা এদের পাওয়া উচিত ছিল, দেওয়া ওদের উচিত, কিন্তু কেউ দিচ্ছে না। কি করে? কারণটা কি? মানে বিরোধী দল হয়তো বিরোধী দল করে, ও তো এখন ভোটারই হয়নি,
এর যে ঘরটা যে আটকে রেখেছে এর তো ভোটার এখনো হয়নি, ডকুমেন্টস, এর ভোটারের ডকুমেন্টস নেই, এ তো ভোটার হয়নি, তাহলে এর ঘরটা কেন আটকাবে? দিচ্ছে না। আমরা এসইউসি করতাম, আমরা এসইউসি স্ট্যাম্প মারার লোকগুলো আমাদের দেয় না, যে এদের দেবো না কিচ্ছু, এইটা হতে হয়। তাহলে কাদেরকে ঘর দেওয়া হচ্ছে? যারা হচ্ছে টিএমসি করছে তাদের দিচ্ছে। শ্রীপুরের একটা আগুন অবধি জলের পাইপ ঢুকছে না, কিছু ঢুকছে না, সব কিছু তো করছে, তো শ্রীপুরে কিছু করতে দেবে না, বলে দিয়েছে তো শ্রীপুরে কারোর দেবো না। টিএমসির লোকেরা কি বলছে? ওরা বলছে শ্রীপুরে কিছু দেবো না, আমাদের যারা এসইউসি করে ওই তোমার তৃণমূল করে তাদের দেবে, তাছাড়া কারোর দেবে না। এবার স্ট্যাম্প মারা থাকতে হবে, পতাকা নিতে হবে, প্রত্যেকটা মিটিংয়ে যেতে হবে, আমাদের যাওয়ার সময় নেই, আমরা করতে পারবো না ওরমভাবে, ওই জন্য আমাদের দেয় না। বা ওই বাদ যাচ্ছে, ওই দল করি না। কোন দল করেন না? ওই দল নেতাদের দল করা হচ্ছে না, আগে তো ওই তো নিজেদের দল করতাম, ছেড়ে দিয়েছি। তৃণমূল হচ্ছে না বলে ওই জন্য, যে পার্টি থেকে বলবে যে এটা যাও ওটা যাও, আমি যেতে পারছি না, আমরা গরিব লোক, না খাললে আমার খাওয়া হবে না, ওই জন্য ঘর দিচ্ছে না। পার্টি থেকে এইটা হচ্ছে, হয়তো আমরা সেই পার্টি করি না, হয়তো তার জন্য। কোন পার্টি করেন না আপনারা? টিএমসি পার্টি করি না, হয়তো ওই জন্য ঘর দর পাচ্ছি না, টিএমসি পার্টি করছি না হয়তো। আর যদি করতে হলে তাহলে ঘর দর পেতাম। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, তৃণমূলের অঞ্চল কনভেনার গাজী আবুল হোসেন তিনি রীতিমতো সদর্পে ঘোষণা করছেন, দাবি করছেন যে তৃণমূল করলেই সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে, যদি অন্য কোনো দল, বিজেপি বা অন্য কোনো দল করেন তাহলে ভাঙা ঘর হলেও না পাবে আবাস, না পাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আপনার প্রতিক্রিয়া চাইব। কেন কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনার টাকা আটকে রেখেছিল, এই বক্তব্যগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। এটা শুধুমাত্র একটা অঞ্চল সভাপতির বক্তব্য নয়, এই বক্তব্য কালীঘাটে, আর এটাই সারা দেশ জুড়ে চলছে। এখন জয়নগরের কোন অঞ্চল সভাপতি প্রকাশ্যে বলে ফেলেছে, কিন্তু এইটাই হচ্ছে তৃণমূলের মূল লাইন, আর এইভাবে সরকার আর পার্টিকে এক করে দিয়েছে। আমরা সরকারি সুযোগ দেব না, সরকারটা তোমাদের পিতৃদেব নয়, পিতৃদেবের সম্পত্তি নয়, মানুষের সম্পত্তি, মানুষের ট্যাক্সের টাকা, আর সেই টাকায় গরিব মানুষ যার প্রয়োজন তাকে দেওয়া হবে না, আর যার দোতলা বাড়ি সে আবাস যোজনা পাবে। এই যে জাতীয় যে দুর্নীতি, এই দুর্নীতি এরা করে যাচ্ছে। সেই জন্য আমি প্রত্যেককে এটাই বলি, যারা পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই, আপনারা 2026-এ উল্টে দিন, পাল্টে দিন, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ রাহুল বাবু। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। ঘূর্ণিঝড়ের মেঘে ঠান্ডায় কাটা, রাতের তাপমাত্রা বাড়লো দক্ষিণবঙ্গে, আরও 1-2 ডিগ্রি বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কেন, আমরা কারণ জানবো। কমলেশ রয়েছেন আমার সঙ্গে। কমলেশ, এই যে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন, তার কারণ কি ঘূর্ণাবর্ত? দেখো, গত দুদিন ধরে কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রি ঘরে ছিল, সেটা আজকে বেড়ে 17 ডিগ্রিতে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে, আরো খানিকটা বাড়বে। এর কারণ অনেক দূরে একটা ঘূর্ণিঝড় রয়েছে, ঘূর্ণিঝড় দিতোয়া, এটা শ্রীলঙ্কা উপকূলে রয়েছে আর তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। তার সরাসরি প্রভাব আমাদের রাজ্যে পড়বে না, কিন্তু একটা মেঘ উপকূল থেকে ঢুকছে, তার ফলে উত্তরের হাওয়াটা আপাতত একটু দুর্বল হবে। আগামী কয়েকদিনে ঠান্ডার অনুভূতি বেশ খানিকটা কমে আসবে, এটাই পূর্বাভাস। সম্প্রীতি। ধন্যবাদ কমলেশ।